আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার গোলামের দল হলে আমার বান্দার দল, যদি তুমি রাস্তাতে কোনো মেয়েকে দেখে নাও, কারো বোনকে, কারো বিটিকে, কারো ফুফুকে, খালাকে, যদি কারো বৌমাকে দেখে নাও, আর তোমার মাথায় যদি বিগার ধরে নেয়, মেয়েটা এত সুন্দর, না জানি ওর দেহটা কত সুন্দর, এই রকম যদি তোমার ভিতরে পাগলামি চলে আসে, তাহলে ওই মেয়েটার দিকে তুমি বারবার তাকায়ও না। তোমার একবার নজর পড়ে গেছে, তুমি নজরকে ফিরিয়ে নাও, এরপরে তুমি চলে যাও তোমার বাড়িতে ফিরে। তোমার এই উগ্রমতি, তোমার উগ্র মিজাজ, এটাকে তোমার ঠান্ডা করবে কে? না তোমার বিবি। লিতাসকুনু ইলাইহা, ওই মেয়েটার কাছে যে নোট আছে, স্টেট ব্যাংকে যে নোট আছে, আইসিআইসি ব্যাংকে যে নোট আছে, এইচডিএফসি ব্যাংকে যে নোট আছে, একই নোট তুমি যে ব্যাংকে বই করেছো সেখানে আছে। তার মানে পৃথিবীর সমস্ত মহিলার দেহে যা আছে, তোমার বিবির দেহে ওটাই রয়েছে। অতএব তুমি তোমার বিবির কাছে ফিরে যাও। যখন তুমি তোমার বিবির কাছে ফিরে যাবে, তো লাভটা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার যে উগ্রমতিটা হয়েছিল, এটা তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমরা একে অপরে মাখামাখি করবে, তারই ভিতরে আল্লাহ রহমত তোমরা পাবে এবং শান্তি পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে যত গবেষক আছিস, পৃথিবীর বুকে যত বৈজ্ঞানিক আছিস, আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, স্বামী স্ত্রীর প্রেমটা দেহ থেকে খুঁজে বের করে দে। এটা আমি বানিয়েছি, তোরা সারা জীবন ফিকির চালিয়ে একবার বার কর। আমার ঘাড়ে ব্যথা, নিয়ে গেলেন মালদা, ডাক্তার বলছি স্পন্ডালাইসিস। আমার হাঁটু ব্যথা, নিয়ে গেলেন রায়গঞ্জে, ডাক্তার বলছে বাত। গা ঝিমঝিম করছে, রক্ত চেক আপ করে ডাক্তার বলে দিল সুগার। শরীরে জ্বর ছাড়ে না, রক্ত চেক আপ করে বলে দিল টাইফয়েড। পেটের ভিতরে ব্যথা, সহ্য হচ্ছে না, বলে অ্যাপেন্ডিসাইট ইনফেকশন। তারপরে আমার হাড়ের ভিতরে কোথাও একটা টিউমার হয়েছে, খবর দিয়ে দিচ্ছে। তার মানে আমার বডিটাকে যদি মেশিনে চাপিয়ে দেওয়া হয়, ছালনির মতো ছেঁকে নিয়ে বলে দিচ্ছে বিজ্ঞানীরা কোথা কি আছে। কিন্তু আমার বিবির মাথা ধরলে যা আমাকে ভালো লাগে না, ওইটা কোথা লুকিয়ে আছে বার কর। আল্লাহ বলছে, প্রেমটা কোথা লুকিয়ে আছে তুই বার কর। মৌলভী সাহেবের মাথা ধরলে আমার বিবি সেদিন খাই না, বারবার আমার দিকে তাকায় আর চোখের পানি ফেলে। খুব কষ্ট হচ্ছে নাকি গো? তার কষ্ট হলে আমার বেদনা হয়। এই জায়গাটা কোথা লুকানো আছে তোরা খুঁজে বার কর। আল্লাহ বলছে, বন্ধুরা আমার, তার জন্যে স্ত্রীকে কেউ অবমাননা করিয়েন না। শিক্ষককে অবমাননা করলে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ শিক্ষককে অবমাননা করে, তাকে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ মা বাপকে অবমাননা করে, তাকে সারা জীবন অভাবের মুখ দেখতে হবে, রুজিতে বরকত হবে না। যদি কেউ স্ত্রীকে অবজ্ঞা করে, সংসারে অশান্তি থাকবে, শান্তি পাবে না। যদি কেউ প্রতিবেশীকে অবজ্ঞা করে, তাকে উপকার করনেওয়ালা কেউ থাকবে না, হেল্প করনেওয়ালা কেউ থাকবে না। এর জন্যে প্রতিবেশীর ব্যাপারে রসুল যখন মুখ খুলেছিলেন, সাহাবীরা বলছেন এত ঘন কথা বলছেন প্রতিবেশীর ব্যাপারে। আল্লাহর নবী মনে হচ্ছে যেন তাদেরকে মালের মেরাস বানিয়ে দেবে, ভাগ দিতে হবে। প্রতিবেশীরা তো বড় হক রয়েছে, প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, মা বাপের চোখের পানি তুমি
তুমি ফেলবে না। মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়। আর বিবি সিরিয়ালে প্রথম, বিবি সিরিয়ালে প্রথম। মা হলো ইবাদতের জায়গা, মা হলো ইবাদতের জায়গা, বিবি হলো প্রেমের জায়গা, বিবি হলো প্রেমিকা, মা হলো ইবাদতের জায়গা। অতএব মা বাপকে তুমি কষ্ট দিও না, জীবনে তোমার অভাব বুঝবে না। মা বাপকে যদি কষ্ট না দাও, সচ্ছলতার দুনিয়া করবে। আর বিবিকে অবজ্ঞা করিও না। বহু লোক আছে বিবিকে তুচ্ছ মনে করে, এটা মনে করিও না, ওটা তোমার জান্নাতি সঙ্গী। ভেজাল লেগে গেল। এত কথা বলার পর একটা ভেজাল বের হলো। ভেজাল কি? কেউ কেউ গাল চুলকাইছে এমনি করে, তার মানে যে অখেলিয়ে দুনিয়াতে জান জ্বলে আছে, আবার জান্নাতে থাকবে রে ওরা। হ্যাঁ, দুনিয়াতেও কথা শুনি না, আবার যদি জান্নাতে থাকে তো কি জ্বালানো যে আমাকে জ্বালাবে ও। হ্যাঁ, এটা কি শেষ হবে না? জি, জান্নাতে সব চরিত্র চেঞ্জ হয়ে যাবে। জান্নাতে পৃথিবীর চরিত্রটা থাকবে না, সবারই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কিরকম ছন্দ দিয়েছেন দেখেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেকবার বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো পোশাক, পুরুষ হলো পোশাক। বিবিকে আল্লাহ পোশাক বলেছে, পুরুষকেও আল্লাহ পোশাক বলেছে। কেমন পোশাক গো? কোথা থেকে এলে গো? হ্যাঁ, বউ খুঁজতে গেছিলি নাকি রে বাপ? সুবহানাল্লাহ, আসছে তো মনে হচ্ছে যে না। জি, পোশাক খুব মনোযোগ। পোশাক কেন? এই যে আমি দেহে পরে আছি কাপড়গুলো, আমার কি কি আছে? লুঙ্গি আছে, গেঞ্জি আছে, জামা আছে, টুপি আছে। এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, চুড়িদার আছে বা পায়জামা আছে, গায়ে চাদর আছে, ওগুলো আমি। আল্লাহর কথাটা কেমন মজাদার দেখেন। পৃথিবীতে প্রেমের ছন্দ অনেক শুনেছি, আর অনেক বই পড়েছি, আর অনেক কিছু দেখেছি যে প্রেম কাকে বলে। কিন্তু আল্লাহ কেমন বলছে, তুমি ওর লিবাস, ও তোমার লিবাস। মেয়েরা যেগুলো পরে সেগুলোর নাম হলো শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি, পায়জামা, সালোয়ার, কামিজ। এগুলো হলো পুরুষ। পুরুষ যেগুলো পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, জামা পরে, টি শার্ট পরে, টুপি পরে, এগুলো হলো মহিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ, তোমরা হলে ওদের পোশাক, ওরা হলো তোমাদের পোশাক। আল্লাহ আমাদেরকে পোশাক বললে কেন? বিয়ের ব্যাপারে এটা তো আল্লাহ বলেনি তোর মা তোর পোশাক, তুই তোর মায়ের পোশাক। মায়ের ব্যাপারে বলেননি, বোনের ব্যাপারে বলেননি, ফুপুর ব্যাপারে বলেননি, খালার ব্যাপারে বলেননি, স্বামী স্ত্রীর ব্যাপারে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কেন গো? চারটা কারণ, এক এক করে গুনেলেন। চারটা কারণ। লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমি পুরুষ, আপনারাও পুরুষ, মহিলাগুলো যদি একটাও না থাকতো,
যদি মসজিদের ভিতরেই আমি একা বায়ান করতাম আর আপনারা যদি আমার সামনে থাকতেন, শরীরে একটাও কাপড় নাই, তারপরও আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। কেন? আমি লিবাস পরেছি, এর জন্য আপনার সামনে আমি দাঁড়াতে পেরেছি। তাহলে কি করে লিবাস? কি করে লিবাস? কি করে লিবাস? আমার ইজ্জতকে ঢেকে রাখে। তেমনি আমার বিবি মহিলা, যদি ওকে মহিলাদের ভিতরে ভরে দেয়া হয় আর পূর্ণ পর্দা করে দেয়া হয়, শরীরের কাপড়গুলো খুলে নিলে সেও থাকতে পারবে না। মানে কেন না? যে ওকে আমাকে দিতে হবে, ও যে গায়ে পড়বে ওগুলো হলাম আমি, তবেই ও সমাজে দাঁড়াতে পারবে। তাই আমার আল্লাহ বলতে চাইছেন, ওরে স্বামী রে, ওরে স্ত্রী রে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, যখন তোমরা দুজনে কাছাকাছি হয়ে যাও, পৃথিবীর কেউ থাকে না, ঘরের দরজা লাগানো থাকে, ঘরে সবকিছু ক্রোধ হয়ে যায়, শুধুমাত্র তোমরা দুইজন থাকো, দুইজন দুইজনে আনন্দে মেতে যাও। এখন যে ঘটনাটা ঘটে গেল, যে কাজটা তোমাদের হয়ে গেল, এই কাজটা চিরদিন তুমি তোমার স্বামীর আচরণকে মুখ বন্ধ করে রাখবে, তার ইজ্জত তুমি রাখবে, তোমার ইজ্জতকে সে ঢেকে রাখবে। খবরদার ও মহিলার দল, স্বামীর কার্যকলাপকে তুমি কারোর সামনে বলে দিও না। ও পুরুষের দল, তোমার বিবির কার্যকলাপকে তুমি বন্ধু বান্ধবের মাঝে বলবে না। তার মানে আমরা স্বামী স্ত্রী, কি ঘটলো? পরের দিন আবার বন্ধু ডেকে নিল, রে কবিরুল শোন, চল বা জালসা শুনে আসি। বেলা 3টের সময় পৌঁছে গেছে, 1 কেজি বাদাম নিয়ে নিল, চল মাঠে বসে বাদাম খায়, মাগরিব পর বায়ান শুনবো। তারপরে বলছে তোর বিয়ে তো 3 দিন হলো, এবার ঘটনা শোনা, কি ঘটেছে বাসর রাত্রিতে। এ পাগলা মাথা মোটা বিবির সমস্ত আচরণ খুলে খুলে বন্ধুদের কাছে বলছে, হা হা করে হাসছে। তাহলে তুমি পোশাক হতে পারলে না। পোশাক কাকে বলা হয়? পোশাক যেমন ইজ্জতকে ঘেরে রেখেছে, তুমি তোমার বিবির ইজ্জতকে ঘেরে রাখবে, তবেই তুমি বিবির পোশাক। ওই রকম মাথা মোটা মহিলা শ্বশুর বাড়িতে 2 মাস থাকার পর বাড়ি গেছে, বান্ধবীরা বলছে চল একটু কান্ঠা দিয়ে ঘুরে আসি, বাড়ির পেছনে ঘুরে আসি। বান্ধবীরা গিয়ে বসলো আর গল্প করতে শুরু করলো। গল্প করতে 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 স্বামীর আচরণগুলো বলছে, আমার স্বামী আমার কাছে কেমন ভাবে আসে, সে আমাকে কিভাবে পেতে চায়, এই কথা বলছে আর হাসছে। তাহলে তুমি পোশাক কি করে বলে? তোমার পোশাক ছিঁড়ে গেল, খুলে গেল, ফেটে গেল, স্বামী তোমার ন্যাংটা হয়ে গেল। ওর জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি সারা জীবন স্বামীকে ঢেকে রাখবে আর স্বামী তোমাকেও সারা জীবন ঢেকে রাখবে। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরটা শুনেন। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো মারবে, পুরুষ কখনো মার খাবে, পুরুষ কখনো লাত খাবে, পুরুষ কখনো লাত খাবে। এখন আপনার বাড়ি কাজী পাড়া আর বিয়ে করে এনেছেন আপনি কোথা? ওই ইটাহার থেকে। ইটাহার থেকে বউ এসেছে এখানে আপনার সমাজ। কখনো স্বামী বেজ্জতি হবে, কখনো ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে, কখনো স্বামী 2-4 কথা বলে ফেলবে, কখনো বলবে তোর বাপ ভাইয়ের কথা বলে ফেলবে। ও মহিলা, তুমি যদি চালাক হও, স্বামীর এই নোংরামি কথাগুলো তোমার মা বাপকে জানিয়ে দিও না, ফোন করে বলে দিও না, মা এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, আজকে ওকে নিয়ে বিচার হয়ে গেল। এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, গ্রামের মোড়ল সর্দার তার বিচার করেছে, সে চরিত্র খারাপ, সে মদ খায়, এটা করে ওটা করে। এই ধরনের কথা মা বাপকে বলিও না, বরং তুমি তাকে ঢেকে লাও এবং তার ওই চরিত্রগুলোকে ধীরে ধীরে তুমি অপারেশন করে 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 তোমার দিকে টেনে নাও। এটাই হলো তোমার কাজ। তেমনি মহিলাটাকেও ঢাকতে হবে। ওই মহিলাটা রাত্রিতে শুতে গিয়ে স্বামীকে কানে ফিসফিস করে বলছে, তোমার বোনটা ভালো নয়, আমাকে বড় জ্বালায়, তোমার মা বড় বড় কথা বলছে, তোমার বাপ আমার বাপকে গালি দিয়েছে। এই ধরনের কথাগুলো সহ্য করতে হচ্ছে। তুমিও তাকে বলো, কি করব, ওরা তো মা বাপ, তোমায় ব্যথায় আমি ব্যথিত, তোমার ব্যথার আমি ভাগ লিছি, তুমি আমার গালে 2টি চর দাও, তবু আমার মা বাপের জন্য কিছু বলিও না সোনা মানে, আমি তো তোমাকে হৃদয়ে ভরে প্রেম দিছি, এই জন্য তুমি থেকে যাও। এবার ওই কথাটা সকালে উঠে যদি তুমি মা বাপকে বলে দাও, মা
গে আব্বা শোনো, তোমার বউ রাতে বলছিল তোমরা নাকি তাকে কষ্ট দাও, তো সংসারে ঝগড়া লেগে যাবে, এ সংসার আর টিকবে না। তাই আমার আল্লাহ বলছে তুমি ওকে ঢেকে লাও আর ওই তোমাকে ঢেকে নেবে। পোশাক যেমন ঢাকে, দুইজন দুইজনকে ঢাকবে। এর জন্য আমি তোমাদের ব্যাপারে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর পোশাক আর নারী হলো পুরুষের পোশাক। একটা হলো, চারটা কারণ বলেছি। নাম্বার 2, পোশাক কি করে? মানুষ পোশাককে যত্ন করে, সব থেকে বেশি পোশাককে যত্ন করে, করে না? এমন করে ময়লা ঝাড়বে, খালি এমনি করে ঝাড়বে। ভাত খেতে বসেছে আর একটা ভাত পড়ে গেছে, তো এখানটা হলো যা এ দেখি ভাই সাবান আছে একটু দাও তো ভাই, একটু সাফ করে নিয়ে। পোশাক নোংরা হোক এটা কেউ চাই না। বলেন, আপনারা আমার সঙ্গে কথা বলেন, পোশাক নোংরা হোক এটা কেউ চায় না। এবার 2 নম্বর বলছি, তুমি যেমন তোমার পোশাককে যত্ন করো, তেমনি তোমার বিবিকে তুমি যত্ন করবে, তোমার বিবি তোমাকে যত্ন করবে। তুমি দূরে থেকে এসেছো, ঘেমে গেছো, আঁচলটা নিয়ে ঘামটা মুছে দিবে, বলবে কত পেরেশান। তারপরে তোমাকে খাওয়ার পানি দেবে, পা দুটি ধুইয়ে দেবে, তোমার সমস্ত কাজ করে দেবে, তোমার কাপড় চোপড় সাফ করে দেবে, তোমাকে সুন্দর করে সাজাবে। এটা হলো তার দায়িত্ব। তার মানে একজনই করবে এটা নয়, আল্লাহ বলছে তুমিও করবে। তুমি লুঙ্গিটা শার্টটা সাফ করতে গেলে তখন টেনে ওর চুড়িদারটা নিয়ে নেবে, শাড়িটা নিয়ে নেবে, একটু ধুয়ে দিই, তার মনটা বড় হবে। তার মানে তুমি ওকে গোছাবে, ওই তোমাকে গোছাবে। গোসল করতে গেছি, বিবি এসে বলছে সাবানটা দেন, একটু পিঠে দিয়ে দিই, বিবি পিঠে দিয়ে ঘাড়গুলো একটু কচলে দিল। তেমনি তোমার বিবি যখন বাথরুমে থাকবে, তোমার জন্য তো কোনো গুনাহ নাই, পারমিশন আছে, ঢুকে যাও। তুমিও সাবানটা নে, বিবির পিঠটা, মাথাটা, গালটাকে সুন্দর করে পরিষ্কার করে দাও। তার কারণ হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবির মাথা ব্যথা, একটু মাথাটা চেপে দাও, পায়ে লাগছে পাটা একটু তেল দিয়ে টেনে দাও। তুমি ওর দেবে, ও তোমার দেবে, ওকে তুমি গোছাবে, ওই তোমাকে গোছাবে। এর জন্য আমি কোরআনে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 2 গেল। নাম্বার 3, পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি এখানে একটা লুঙ্গি পরে বসে থাকতাম তাহলে বড় খারাপ লাগতো। লুঙ্গিটা পরেছি, একটু সৌন্দর্য হলো, লুঙ্গির পরে পরে আবার গেঞ্জিটা পরলাম, আর একটু সৌন্দর্য বাড়লো। এরপরে আমি জামাটা নিলাম, আর একটু সৌন্দর্য বাড়লো। তারপরে টুপিটা নিলাম, তা আরো ভালো লাগছে। এর উপরে যদি রুমালটা নিই তা আরো সৌন্দর্য লাগবে। তার মানে আমার বিবি আমার সৌন্দর্য বাড়াচ্ছে, আর আমার বিবির সৌন্দর্যকে আমি বাড়াতে রয়েছি। কেমন? তাই আল্লাহ বলছে তুই ওর শোভাকে বাড়াবি, তুই ওর সৌন্দর্য বাড়াবি, ও তোর সৌন্দর্য বাড়াবে। এটা যেন কোনোদিন তোরা ভুল করবি না।